গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি। আজ রাজধানীর ফারাস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হল গৃহকাজে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, শিশুদের অধিকার রক্ষা শুধু নীতিমালায় সীমাবদ্ধ থাকলে হবে না, গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়ন করতে হবে। গৃহকর্মী সুরক্ষা যে নীতিমালা আছে এটির একটি আইনের কাভারেজ আনা দরকার, একটি আইন বাংলাদেশে প্রণয়ন করা দরকার। এবং এই আইনটা যদি হয় তাহলে যেমন আমরা অ্যাসিড অ্যাবিউজ হতো, অ্যাসিডের মাধ্যমে যে অ্যাসিড নিক্ষেপ হতো সেটি যেমন আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, ফরমালিন যেভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমার মনে হয় এটি একটি আইন এখন সময়ের দাবি। এই আইনটা করলে আমরা অনেকটাই তাদের প্রোটেক্ট করতে পারবো, কারণ আইনের কাভারেজে কিন্তু শাস্তির বিধান থাকে। বক্তারা জানান, দেশে হাজার হাজার শিশু এখনো গৃহকর্মে নিয়োজিত। এদের অনেকেই শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত। তাই শিশুদের ঝুঁকিমুক্ত শৈশব নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ জরুরি। আমাদের দেশে আমরা দেখতে পাই প্রায় 1000-এর উপরে বিভিন্ন ধরনের আইন রয়েছে, কিন্তু এই শিশু যে গৃহকর্মী এদের জন্য কোনো সুনির্দিষ্ট কোনো আইন নেই। প্রচলিত বিভিন্ন আইন, যেমন আমরা ইতিপূর্বে জেনেছি শিশু আইন 2013, নারী শিশু নির্যাতন দমন আইন 2000, পেনাল কোড, এসব আইনে শিশুদের কথা বলা আছে অ্যাজ এ শিশু, এবং তারা ফৌজদারি অপরাধ তাদের বিরুদ্ধে হলে তারা প্রতিকার পাবে। আমরা দীর্ঘদিন ধরেই গৃহকর্মে নিয়োজিত শিশুদের জন্য আইনের প্রয়োজনীয়তাটা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু বিষয়টা হলো অনেক দিন হয় আমরা এটা বলেই যাচ্ছি, কিন্তু আসলে সফলতার দ্বার প্রান্তে আমরা এখনো পৌঁছাতে পারিনি। সবাই বিভিন্ন মানবাধিকার সংস্থা, শিক্ষা ও শ্রম সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা শিশুদের সুরক্ষার জন্য দ্রুত সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়নের আহ্বান জানান।